শ্রম, জমি, অর্থ সবই কৃষকের। তারপরেও উৎপাদিত ফসলের প্রকৃত দাম পাচ্ছে না তারা। হাতে গোনা কিছু মধ্যস্বত্বভোগী তাদের ঘরে নিয়ে যাচ্ছে কৃষকদের পরিশ্রমের ফসল। কৃষক যখন আশা করছিলেন উৎপাদিত পণ্যের সঠিক মূল্য, তখন তাদের হাতে আসছে শুধুই হতাশা। শেরপুর প্রতিনিধি শাহরিয়ার শাকিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ডাকপাড়া গ্রামের কৃষক কাদের ৬ বিঘা জমিতে বেগুন চাষ করেছিলেন। জমিতে সার ও কীটনাশক সঠিকভাবে ব্যবহার করলেও ফসলের ফলন কম হয়েছে। উৎপাদন খরচ বাড়লেও বেগুনের দাম ছিল অনেক কম। সাধারণ বেগুন তিনি বিক্রি করছেন ২৫০ থেকে ৩০০ টাকা মনে, অথচ গোল বেগুন পাইকাররা কিনছে ৭০০ থেকে ১,০০০ টাকা দরে। ফলে লাভ তো দূরে থাক, উৎপাদন খরচও উঠেনি। তবে কৃষক কাদেরের আশা ছিল ফুলকপির চাষে কিছুটা লাভ হবে, তবে এখন কেউ ফুলকপি কিনতে চাইছে না। আর এভাবেই কৃষক কাদেরের মতো অনেকেই হতাশ হয়ে পড়েছেন। সার বিষের দাম বেশি, তো সার বিষ তো দিছি, বেশি বাগানের আশায় দিছি নাই দিছি, বাগানটা মায়ের খাইছি, বাগানটা মরে গেছে। আর বাগানের দামটা খুব কম, বাগানের দাম একবারে কম, ৫ টাকা কেজি বাগুন। আমরা তো নিয়ে মনে করি শেরপুর নিয়ে গেছে তাও দাম বেশি, জামালপুর নিয়ে গেছে তাও দাম বেশি, ঢাকা নিয়ে গেছে তাও দাম বেশি। আমরা যে ব্যস্ত আছি, উৎপাদন করতেছি, আমরা মনে করি টাকা পাইতেছি না। তেমনই চাষিরা যারা টমেটো, ফুলকপি, শিম ও বেগুন চাষ করেন, তাদের সবার অবস্থা একই। কৃষকের কাছ থেকে ৫ টাকা থেকে ২০ টাকা কেজি দরে সবজি কিনে তা শহরে পৌঁছাচ্ছে ৩০ টাকা থেকে ৭০ টাকায়। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কাজ করলেও তাদের পণ্যের সঠিক দাম তারা পাচ্ছেন না। অপরদিকে মধ্যস্বত্বভোগীরা লুটে নিচ্ছেন বড় মুনাফার ভাগ। ভোক্তারাও চড়া দাম দিয়ে কিনছে, আর কৃষকরা উৎপাদনের উৎসাহ হারাচ্ছেন। এই যে টমেটোটা অনেক টাকা খরচ, আপনি এই ফুলার জন্য কত দিলে ওষুধ দিলাম, কোনো ওষুধই ধরে না। আগে একটা গাছের মধ্যে ৪ ধরা করে টমেটো মুখছে, ওখানে ৫ কেজিও নাই, ২ কেজিও নাই। তা আমরা মরা না, মানে কোনো সারেও ধরে না, বিষেও ধরে না। দাম আঙ্গুরে যখন ফল নামে ওর সময় দাম কমে থাকে একবারে। আগে থাকে ১০০ টাকা কেজি, আঙ্গুরটা যখন নামে ওর ৫০ টাকা, ২০ টাকা, ২৫ টাকা, ১০ টাকা কেজি থাকে। তা আমরা কৃষক কি দিয়ে বাঁচু, পোলা বানি কি দিয়ে নেওয়া পড়া করামু, আমরাই কি দিয়ে চলি। যে দাম আমরা পাই, এই দাম দিয়ে আপনি আঙ্গুরে খরচ টাকা ওঠে না। আপনি কামলার দাম বেশি, তার মানে সার হইলো আপনার যে ১৭০০ টাকা বস্তা, এই যৌবনা সার হইলো আপনার ১৩৭০ টাকা বস্তা। এগুলি দিলে আঙ্গুরে আর কি পোষাইতেছে না। কারণ আমরা ঢাকাতে যদি যাই বা শহরে, এগুলো আপনার দাম বেশি, কিন্তু আমাদের এই মাঠে কিনে আমাদের দাম না, ১০টা ১৫টা কেজি হয়। আর পোকা আক্রান্ত সবচেয়ে বেশি, অনেকগুলা বিষ প্রয়োগ করতেছি কিন্তু কাজে আসতেছে না। কিন্তু এবার সবচেয়ে আক্রান্ত পোকা আক্রান্ত বেশি। এবার আমাদের মাঠে এবার আমাদের প্রতি দৈনিক আমাদের টাকা উঠতে আমরা বেগুন আপনার ৫০ থেকে ৬০ টাকা, আর দৈনিক একটা গাড়ি উঠতেছে না, পোকা অনেক আপনার ফেলা দেওয়া হচ্ছে। এই অবস্থা আমাদের এই চরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই বছর ৯,০০০ হেক্টর জমিতে টার্গেট ছিল আমাদের, অর্জিত প্রায় ৮,৯১৩ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আমরা কৃষকদের সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য কৃষি বিভাগের পাশাপাশি আমাদের কৃষি বিপণন অধিদপ্তর কাজ করতেছে। আমরা কৃষকদের এই পণ্য যাতে সরাসরি পাইকারি বাজারে সেল করতে পারে, এই জন্য আমাদের হটেক্স ফাউন্ডেশনের অধীনে আমরা কিছু কৃষক গ্রুপ করতেছি। তারা কৃষকদের কাছ থেকে সরাসরি তারা পাইকারি বাজারে বিক্রি করতে পারবে, এতে তাদের কৃষক পর্যায়ে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত হবে। আমরা এই বিষয়ে আমাদের হটেক্স ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতেছি। তারা আমাদের এই কৃষকদের সাথে বিভিন্ন পাইকারি যে ক্রেতা আছে তাদেরকে আমরা সংযোগ করে দিচ্ছি। বিশেষজ্ঞদের মতে, কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত না করা গেলে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়ে সঠিক মূল্য নিশ্চিত করাই এখন সময়ের দাবি।